প্রদেশ কংগ্রেস অফিস ভাঙচুর হামলার ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিজেপি নেতা রাকেশ সিং এর সহযোগী এমনই দাবি পুলিশের। প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর কাণ্ডে আজ রাকেশ সিং এর বাড়িতে গিয়ে পৌঁছায় পুলিশ, যদিও বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি বিজেপি নেতা রাকেশ সিং এর। গতকালই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, আর তারপর আজই রাকেশ সিং এর বাড়িতে পৌঁছায় পুলিশ। অস্ত্র আইন সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র নিয়ে বিধান ভবনে তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনে কংগ্রেস। প্রধানমন্ত্রী এবং তার মাকে গালিগালাজ নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় চলছে, তখন প্রদেশ কংগ্রেস অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চালানো হয়। আর এরপরেই রাকেশ সিং সহ 20 থেকে 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও রাকেশ সিং এর খোঁজ এখনো পর্যন্ত পায়নি পুলিশ। তুমি কথা বলেছিলে রাকেশ সিং এর মেয়ের সঙ্গে, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। দেখো, একদমই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল প্রদেশ কংগ্রেস ভবনের মধ্যে যে হামলার ঘটনা ঘটে, ভাঙচুরের ঘটনা ঘটে, ঘটনার পর প্রদেশ কংগ্রেস ভবনের যিনি কাস্টোডিয়ান তিনি এন্টালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে অস্ত্র আইন ভাঙচুর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় বিজেপি নেতা রাকেশ সিং সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই ঘটনায় 3 জনকে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছেন, যারা রাকেশ সিং এর সঙ্গে গতকাল বিধান ভবন প্রদেশ কংগ্রেস ভবনের ভেতরে ভাঙচুরের ঘটনায় সরাসরি যুক্ত বলে লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু এই ঘটনায় রাকেশ সিং তিনিও কিন্তু এফআইআর নেমড রয়েছেন, তার বিরুদ্ধেও অস্ত্র আইন ভাঙচুরের মতো জামিন অযোগ্য ধারা রয়েছে। পুলিশ আধিকারিকদের লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল রাতে পুলিশ আধিকারিকরা তার বাড়ির সামনে গেছিলেন, বড় সংখ্যায় পুলিশ গেছিল, কিন্তু রাকেশ সিং এর কোনো খোঁজ না পেয়ে তারা চলে এসেছে। পুলিশের খাতায় রাকেশ সিং পলাতক অবস্থায় রয়েছে। রাকেশ সিং এর মেয়ে যেটা দাবি করলেন যে রাকেশ সিং বাড়িতেই আছে, অন্য বাড়িতে আছে, তবে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কেউ ফোনে যোগাযোগ করলে তার সঙ্গেও যোগাযোগ রাখছেন। রাকেশ সিং পরিষ্কার বলছেন, তার পরিবারের সদস্যরা বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং এটা পুলিশের চক্রান্ত, এমনটাই তার বক্তব্য। পুলিশের বক্তব্য তার বাড়িতে তল্লাশি হয়েছে, তাকে পাওয়া যায়নি। পুলিশের খাতায় সে আপাতত পলাতক অবস্থায় রয়েছে। গতকাল প্রদেশ কংগ্রেস ভবনের ঘটনা এবং সেখানেই জামিন অযোগ্য ধারায় এই নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তার বাড়িতে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করেছে, এরকমই কিন্তু পাল্টা দাবি করছেন এই বিজেপি নেতা রাকেশ সিং। রাকেশ সিং সহ 20 থেকে 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুরো লাইট অন্ধকার করে এটা রেড চালানো হয়েছে। আর আমার বাড়িতে ছোট মোটো বাড়ি নেই আমার, ওর মধ্যে কোথাও এটা আর্মস গুঁজে দেওয়ার একটা চেষ্টা ছিল, কিন্তু ওরা পারেনি। ওরা আগে করে দিয়েছিল, আর্মস অ্যাক্ট লাগিয়ে দিয়েছিল, নাকি গুন্ডামি করেছি আমরা বাইরে আন্দোলন করার জন্য, আমি গুন্ডা হয়ে গেছি। আমার তো গর্ব হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রী মার জন্য আমি একটা কেস খেয়েছি। ইতিমধ্যে হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিজেপি নেতা রাকেশ সিং এর সহযোগী এমনই দাবি পুলিশের। গতকাল প্রদেশ কংগ্রেস অফিসে ভাঙচুর কাণ্ডে রাকেশ সিং এর বাড়িতে পৌঁছায় পুলিশ, যদিও বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি।